সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক গত জুমায়ও আমাকে সুস্থ রেখেছেন, আপনাদেরকে কোরআন ও হাদিস থেকে আলোচনা শোনাতে পেরেছি। আজকেও আপনারা দোয়া করেছেন, আমার আম্মাজানের দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ পাক সুস্থ রেখেছেন। আবারও আপনাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনাতে পারবো, বলুন আলহামদুলিল্লাহ। কিছু কিছু বিষয় আমাকে খুব আনন্দ দেয়। এর মধ্যে একটা বিষয় হলো, আল্লাহ আমাকে এমন এক মসজিদের খেদমতে পাঠিয়েছেন, একবারে প্রথম কাতার থেকে পিছনের কাতায় সবাই নবীর আশেক এবং সুন্নি, বলেন আলহামদুলিল্লাহ। এটা আমাকে অনেক আনন্দ দেয়। এবং আরেকটা বিষয় হলো, আমি যখন এখানে চাকরিতে আসি, আমাদের কেশিয়ার সাহেবের ছেলে ইফতিয়ার আমার ক্লোজ ফ্রেন্ড, আমার বন্ধু। আমি কিন্তু ওরা বলছিলাম যে জুম্মা পড়ায় যাবো, আমি চাকরি করতাম না। এই ধরনের একটা নিয়ত আমার ছিল। প্রসঙ্গক্রমে আজকে কথাগুলো বলতেছি আমি। তখন ও আমার বলছে যে আমাদের এলাকায় এক সপ্তাহ থাইকা দেখ, ভালো লাগে কিনা, যদি ভালো না লাগে তো যাইস গে। যে জিনিসটা সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করেছে, এটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি মসজিদের মুসল্লিরা এত কিছু বোঝে না, কিন্তু এক বিষয়ে সবাই এক, যে মিলাদ ও কিয়াম এবং আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত। কন্যা আলহামদুলিল্লাহ। একজন আলেম হিসাবে আমার জীবনে এর চেয়ে বড় কোনো কিছু পাওয়ার নাই। অর্থ সম্পদ এগুলো আল্লাহ পাক দুনিয়ায় থাকলে এমনি দিবে। আলেমদের অবস্থান সবসময় ভালো থাকে। যাদের গুলো আলেম সন্তান আছে, আপনারা জানেন আপনাদের সন্তান অন্য অন্য সন্তানদের থেকে সবসময় ভালো। এটা আল্লাহ পাকেরই বরকত। কিন্তু মানসিক একটা শান্তির জায়গা আছে যেটা এখানে কাজ করে। যাই হোক, আজকে আমি আপনাদেরকে গত জুমায় যেখান থেকে আলোচনা করছিলাম ওখান থেকে আলোচনা শোনাবো। তবে নতুন একটা বিষয় আজকে আমি যুক্ত করব। এটা হলো আল্লাহ তাআলা হাসরের মাঠটা কিভাবে কায়েম করবে এবং জাহান্নামকে আল্লাহ তাআলা কিভাবে প্রতিস্থাপন করবে। আমি বর্ণনাটা এই জন্য এইভাবে দেব, কারণ কোরআনুল মাজিদে আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামীদের ভয়াবহতা বর্ণনা করেছেন, এর পরপরই জান্নাতীদের কথা বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে কোরআনের ওই দিকটা চিন্তা করে আমি আমার আলোচনাটা এই প্রেক্ষাপটের উপরে রাখবো। আপনারা আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ। এই আলোচনার মাধ্যমে আমাদের কিছুটা পরিবর্তন চলে আসবে, বলেন আমিন। গত জুমায় বলেছিলাম, আল্লাহ তাআলার আযাব যখন কওমে আদ সম্প্রদায়ের উপরে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন, তিনটা প্রক্রিয়ায় আযাব দিয়েছিলেন। প্রথম আল্লাহ তাআলা বলেছিলেন জাহান্নামের ওই কিয়ামতের সময় ইসরাফিল ফেরেশতা সিংহায় যখন ফু দিবে, পৃথিবী যেভাবে ধ্বংস হবে, ওই ফুয়ের কিছু আলামত দেখানোর জন্য ফেরেশতারা আপত্তি করলো, আল্লাহ তাআলা এটা উঠাই নিলেন। দ্বিতীয়বার বললেন একটা গরুর নিঃশ্বাস যে পরিমাণ ভিতর থেকে বের করে, নিঃশ্বাস পরিমাণ বাতাস কওমে আদ সম্প্রদায়ের উপরে ছেড়ে দেওয়ার জন্যে সমস্ত নবীগণ আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটাও উঠাই নিয়েছেন। 3 নম্বরে আল্লাহ তাআলা নির্ধারণ করলেন একেবারে সূচের অগ্রভাগ যতটুকু থাকে, একটা সোনামুখী সুয়ের আগার মধ্যে যতটুকু বাতাস ধারণ করবে, ততটুক পরিমাণ বাতাস যেন কওমে আদ সম্প্রদায়ের উপরে ছেড়ে দেওয়া হয়। এখানে ছিল আমার কথা। এরপরে আযাব দুনিয়াতে আসার 7 দিন পূর্বে কিছু আলামত প্রকাশ পেয়েছে। এর মধ্যে প্রথম আলামত হলো আকাশের যে মেঘ, আমরা স্বভাবত এই মেঘগুলাকে কালো দেখি। এই মেঘটা 3টা কালার ধারণ করেছে, 3টা কালার, একটা কালো, আর একটা লাল, আর একটা হলুদ। কয় কালার হলো? 3টা রং ধারণ করেছে আকাশের মেঘগুলো। আল্লাহ তাআলা
যখন আসমানের মেঘ এরকম করে দিলেন, কওমে আদ সম্প্রদায় আকাশের এই অবস্থা দেখে বুঝে গেছে যে মনে হয় হুদ আলাইহিস সালাম যেই গজবের জন্য দোয়া করেছেন এটা খুব সন্নিকটে। বাতাসের যে স্বাভাবিক গতি আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন, নদীর পানির যে স্বাভাবিক গতি আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। তার মানে কি, আযাবের জন্য প্রস্তুত করা হচ্ছে। কওমে আদ সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিন যখন একের পর এক নিদর্শন প্রকাশ করতেছেন, বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দিয়েছেন, নদীর পানিকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করে দিয়েছেন। কওমে আদ সম্প্রদায় তার স্ত্রীদেরকে নিয়ে পাহাড়ের মধ্যে চলে গিয়েছেন। এক একজন লম্বায় 400 গজ লম্বা, বড় বড় পাথরের মধ্যে পা দিয়ে যদি আঘাত করত, সপাটে আঘাত করা মাত্রই বড় বড় পাথরগুলা ভেঙে চুরমার হয়ে যেত, এত শক্তিশালী ছিল। পা দিয়ে নিচের মধ্যে পাথরে পাহাড়ের মধ্যে আঘাত করে করে পাথর ছিদ্র করে কওমে আদ সম্প্রদায়ের সকল যুবকেরা তাদের পাকে হাঁটু পর্যন্ত মাটির নিচে গেড়ে নিল এবং একে অপরের হাত সারিবদ্ধভাবে বেঁধে একটা বড় ধরনের দেওয়াল নির্মাণ করলো, প্রাচীর নির্মাণ করলো। আর মুখ দিয়ে উচ্চারণ করতেছে, যেভাবে আমরা প্রতিরোধ বেষ্টনী দাঁড় করিয়েছি, আমাদের স্ত্রী আমাদের সন্তানগুলা পাহাড়ের গুহার ভিতরে তাদেরকে নিরাপদ স্থানে আমি রেখে দিয়েছি। আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের গজব কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা কিছুটা স্বস্তি হইল, স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে প্রচন্ড ঝড় সৃষ্টি হলো। পৃথিবীর মধ্যে যখন প্রথম দমকালো হাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে প্রেরিত হলো, প্রথম ধাক্কায় তামাম পৃথিবীতে যত বড় বড় অট্টালিকাগুলা ছিল আল্লাহর কুদরতে পশমের মতো উড়ে যাচ্ছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কওমে আদ সম্প্রদায় দেখতে পেল চোখের সামনে বিশাল বিশাল পাহাড়গুলা বাতাসের মধ্যে, যেভাবে আমরা লেপ বানাই, তুষক বানাই, যারা লেপ তৈরি করে তারা দেখবেন বাড়ি দেয়, তুলার মধ্যে কি দেয়, বাড়ি দেয় না? বাড়ি দিলে কিছু কিছু তুলা বাড়ির সাথে উপরের দিকে উড়ে, বাতাসের সাথে উড়ে। কওমে আদ সম্প্রদায় দেখলাম পাহাড়গুলা তুলার মতো পশমের মতো আকাশের মধ্যে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিচ্ছেন, বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া তাকুনুল জিবালু কাল আইনিল মানফুশ। কিয়ামত যখন সংগঠিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি পাহাড় তৈরি করেছি, পর্বত তৈরি করেছি। ও দুনিয়ার মানুষ, পাহাড়কে তোমরা যেমন উঁচু দেখো, পাহাড়ের উচ্চতা যতটুকু পরিমাণ, পাহাড়কে আমি মাটির নিচে ততটুকু পরিমাণ জায়গা করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার পরে পৃথিবীটা এমন করে দুলতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে দিয়েছেন পৃথিবী কম্পন বন্ধ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বিশাল পাহাড়গুলাকে পৃথিবীর জন্য পেরাক মেরে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কওমে আদ সম্প্রদায় দেখলো যেই পাহাড়ের মধ্যে হাঁটু পর্যন্ত গেড়ে দাঁড়িয়ে আছে,
স্থানচ্যুত যেন হইতে না পারে। মুহূর্তের মধ্যে দেখলো বিশাল বিশাল পাহাড়গুলা তুলার মতো আকাশের মধ্যে উড়ে যাচ্ছে। তারা নিজেরাও আকাশের মধ্যে পশমের মতো একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। এরা তো ভাবছে হাঁটু পর্যন্ত 400 গজ লম্বা মানুষ যদি হাঁটু পর্যন্ত যাবাই দেয়, তিরা কয়শো মনে হয় না, মানে মোটামুটি 70, 50, 60, 70 গজের মতো মাটির নিচে দিছে। এরা তো আশ্চর্য। ভাবছি এত নিচ থেকে কি আমরা সিরা নিয়ে যেতে পারবো? যেটার মধ্যে খার হচ্ছে এটা শোয়া কি করছে, উড়াইল যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার 70 জন উম্মত আপন অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে নিরাপদ অবস্থায় আছেন। একটা বাতাসের ঝাপটা আল্লাহর নবীর গুহার উপরে পড়ে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত প্রচন্ড বাতাস, বিশাল বিশাল গাছগুলা জমিন থেকে উপড়ে গিয়ে মানুষ এবং গাছ শূন্যের মধ্যে বাড়ি খাচ্ছে একজন আরেকজনের সাথে। 400 গজ লম্বা লম্বা মানুষ যদি একজন আরেকজনের সাথে বাড়ি খায় 3 দিন পর্যন্ত, অবস্থাটা কেমন হবে? 3 দিন পর্যন্ত মানুষ হাওয়াতে উড়ে, কখনো গাছের সাথে ধাক্কা খায়, আবার মানুষ মানুষের সাথে ধাক্কা খায়। 3 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম দিলেন, এবার আযাব বন্ধ করো। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আযাব দেওয়া শেষ হয়ে গেছে, এবার আপনি গুহা থেকে বের হয়ে আপনার জনপদটাকে 2টা নজর দ্বারা একটু পর্যবেক্ষণ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুদ আলাইহিস সালাম বের হয়ে আসলেন, এসে দেখে খেজুর গাছের জ্বর আছে না, এটা কিন্তু অনেক লম্বা লম্বা থাকে। নারকেল গাছের জ্বর তো অনেক লম্বা থাকে না, এগুলা কিছু ফেসা উঠতে থাকলে দেখবেন কি একটা অবস্থা হয়। উনি এসে দেখতেছে এত লম্বা লম্বা মানুষ এই খেজুর গাছ সুপারি গাছের জ্বরের মতো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার বাবারা, আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সূরা জারিয়াতের 41 এবং 42 নম্বর আয়াতে এই ঘটনার বর্ণনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وفي عاد إذ أرسلنا عليهم الريح العقيم ما تذر من شيء أتت عليه إلا جعلته كالرميم। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বর্ণনা দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আদ সম্প্রদায়কে আমি রব্বুল আলামিন আমার সাথে অহংকার করার কারণে, আমার নবীকে অমান্য করার কারণে তাদের উপরে আমার গজব দিয়ে আমার কুদরতের নিদর্শন তোমাদের কাছে আমি প্রকাশ করেছি। মা তাযারু মিন শাইইন আতাত আলাইহি ইল্লা জাআলাতহু কাররামিম। এক বস্তুকে অপর বস্তুর সাথে ধাক্কা লাগাইয়া 3 দিন পর্যন্ত আকাশের মধ্যে আমি তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতে আপনারা বলেন আমাদের জন্য এখানে শিক্ষা আছে কিনা? আমাদের জন্য শিক্ষা আছে কিনা? সমস্ত নবীগণ আল্লাহ তাআলা যারাই বেয়াদবি করেছে নবীদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একে একে কোনো না কোনো নবীর বেয়াদবির কারণে শাস্তি দিয়েছেন। রহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। বলেন তো দেখি, কোনদিন কি এই নবীর উম্মতের উপরে এমন কোন গজব আসছে? আচ্ছা, হুদ আলাইহিস সালাম নবীজির কাছে দোয়া, আল্লাহর কাছে দোয়া করেছেন, বদদুয়া, ওনার জাতিকে ধ্বংস করার জন্য।
আমাদের নবী যদি করত, যে পৃথিবীতে এখন আমরা আছি থাকতো? জিবরাইল আমিন বহুবার অফার নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট আপনাকে দিচ্ছে, একবার খালি জবান দিয়ে বলুন জমিনটা উল্টায় দেয়। আল্লাহর নবী বলছেন, জিবরাইল যত জগতের জন্য আল্লাহ রব্বুল আলামিন, তত জগতের জন্য আমি রাহমাতুল লিল আলামিন। তো আমি যদি বদদুয়ার জন্য দোয়া করি তো রাহমাতুল লিল আলামিন হইব কি? সুবহানাল্লাহ বলবেন না? বাবার একটু গভীরভাবে খেয়াল করুন। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী ও রাসূলদেরকে সম্প্রদায় জাতি যখন পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছে, মূর্তি পূজা দেবদেবী পূজায় শিরিকের মধ্যে নির্মিত হয়েছে, তাদের দ্বারা যখন শিরিক জুলুম প্রকাশ পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপরে নবী প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসলা নারান হামিয়া, তাদেরকে দৌড়ে দৌড়ে জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। কাদেরকে? একটু শুনেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যাদের মাধ্যমে তারা কাজ করে, পরিশ্রম করে, কষ্ট করে, ওরা কারা? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের কষ্ট হয় কিনা? অনেক সময় গরমে, প্রচন্ড গরমে গায়ে বাতাস করি, তারাবির নামাজ 20 রাকাত যখন পড়ি পা গুলা ফুলে যায়, কষ্ট হয় কিনা? তো আরেকটা সম্প্রদায় আছে, তারাও কষ্ট করে, তারাও মনে করে যে আমরা ইবাদত করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তাসলা নারান হামিয়া, তাদেরকে জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। কেন? তারাও পরিশ্রম করেছে, কষ্ট করেছে, ইবাদত করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। তাদেরকে নিষেধ করা হয়েছিল যেন আমার সাথে কাউকে সমকক্ষ দাঁড় না করায়, যেন আমার সমকক্ষ কাউকে দাঁড় না করিয়ে শিরিকের মতো কবিরা গুনাহ যেন তারা না করে। কিন্তু তারা মূর্তি পূজা করেছে, দেবদেবীকে তারা তাদের স্রষ্টা হিসাবে তারা গ্রহণ করেছে, তারা তাদের ইবাদত করেছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, প্রচুর পরিমাণে সম্পদ ব্যয় করে তাদের পূজা করেছে, তাদের বশ্যতা স্বীকার করেছে, তাদের ইবাদত করে গিয়েছে। আল্লাহ বলেন, তাসলা নারান হামিয়া, শত ইবাদত করার পরেও তাদেরকে ডান হাত ধরে ধরে টেনে টেনে জাহান্নামের মধ্যে ফেরেশতারা নিক্ষেপ করবে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। মুসলমানের জন্য যেখানে শিরিক হয় সেখানে যাওয়া হারাম, যেখানে মূর্তি পূজা হয় মুসলমানের জন্য ওই জায়গায় যাওয়া হারাম। আর যদি এটা ইসলামী নাম ব্যবহার করা হয় তখন তো এটা মারাত্মক কুফরি হয়ে যাবে। ইসলামকে নিয়ে মস্কারি ছাড়া এটা কিছুই না। আল্লাহর প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মদিনার মধ্যে যখন ইসলামী শাসনতন্ত্র কায়েম করেছেন, মদিনার সনদের যখন কায়েম করেছিলেন, আল্লাহর নবীর অনেকগুলা শর্ত ছিল। ওই শর্তগুলার মধ্যে একটা শর্ত ছিল বিধর্মীদেরকে নিরাপত্তা দেওয়া। এর মানে এটা নয় যে মহিলারা মুসলমানের সামনে নৃত্য পরিবেশন করবে, হিন্দুদের তৈরি প্রসাদ মুসলমানকে দিবে এবং সে খাবে, মূর্তির সামনে দাঁড়াইয়া মূর্তিকে, এই বিধর্মীদেরকে যারা শিরিক করে তাদের শিরিককে উৎসাহ দেওয়ার জন্য এই কথা বলবে যে তোমাদের এই প্রতিমা, নাউজুবিল্লাহ, ওদের ভাষা আমি ব্যবহার করছি, তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, এটা আমাদেরও ধর্ম, তোমাদেরও ধর্ম। নো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এগুলার কোনো স্থান নাই। কথা বলুন ঠিক কিনা?
আমরা সুন্নি, নবীর তরিকায় বিশ্বাসী, আমাদের নীতি আছে, আদর্শ আছে। আমাদের আদর্শ কি? আমাদের আদর্শ হলো সিদ্দিকে আকবর। আমাদের আদর্শ কি? আমরা হলাম ফারুক আজমের সৈনিক। আমাদের আদর্শ কি? আমরা হলাম উসমানে গনির সৈনিক। আমাদের আদর্শ কি? আমরা হলাম হযরতে মাওলা আলী শেরে খুদার সৈনিক। আমাদের আদর্শ কি? আমরা হলাম ইমামে হাসানের সৈনিক। আমাদের আদর্শ কি? আমরা হলাম ইমামে হুসাইনের সৈনিক। আমাদের আদর্শ কি? সাহাবায়ে কেরাম হলো আমাদের আদর্শ। আমাদের আদর্শ হলো খাজা গরিব নওয়াজ। আমাদের আদর্শ হলো হুজুর গৌসে পাক। আমাদের আদর্শ হলো শাহজালাল বাবা মুজাররদ ইয়ামিনী, যিনি 360 ওলি নিয়ে বিদুর্মীদের সাথে যুদ্ধ করে আমাদেরকে পাঞ্জাবি পড়াইয়েছেন, আমাদেরকে ইসলামের শিক্ষা দিয়েছেন, নামাজ দিয়েছেন, রোজা শিখিয়েছেন, ইবাদত শিখিয়েছেন, রিয়াজত শিখিয়েছেন, কোরআনের তেলাওয়াত শিখিয়েছেন, রাসূলুল্লাহর মুহাব্বত শিখিয়েছেন, আমাদেরকে হজ করতে শিখিয়েছেন, আমাদেরকে মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে শিখিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। হাসরের ময়দানে যখন জাহান্নামকে কায়েম করা হবে, ওই সমস্ত মানুষের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন আযাবটা উপস্থাপন করবেন, প্রচন্ড তৃষ্ণা তাদের পাবে, গলা শুকিয়ে যাবে। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বুল আলামিন তৃষ্ণা পেয়েছে, খাবার দাও, খাইবো, পানি খাবো, তৃষ্ণা লেগেছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। তুসকা তাদেরকে পান করানো হবে, আইনুন ঝর্ণা, ঝর্ণা পান করানো হবে, মিন আনিয়া। আনিয়া শব্দের অর্থ হলো ফুটন্ত পানি, ফুটন্ত আগ্নেয়গিরি, ফুটন্ত আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তৃষ্ণার্ত হয়ে আমার কাছে পানি চাইবে, আমি তাদেরকে ফুটন্ত পানি, আগ্নেয়গিরি যেমন ফুটে এমন পানি আমি তাদেরকে পান করাবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরা কারা? যারা মূর্তি পূজা করে, যারা শিরিক করে, শিরিককে প্রশ্রয় দেয়, তাদের কথা বলেছিলাম। বাবারা আমার, যারা সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত মতাদর্শের, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, রব্বুল আলামিন তৃষ্ণা পেয়েছে, পানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহর প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন কাউসার নামক যে নিয়ামত দান করেছেন। যারা নবী প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদে বিশ্বাসী, শিরিক কাজকে যারা প্রশ্রয় দেয় না, যারা শিরিকের কাছে যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্নি ইমানদার, নবী ও রাসূলকে যারা মুহাব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাউজে কাউসার দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন দেখি আমাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে খাবার প্রস্তুত করে রেখেছেন, গরম পানি কি আপনারা খাইতে পারবেন? এরপরে দেখেন আরো 3 ধরনের খাবার আল্লাহ তাদের জন্য রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরিব। আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআম, তাদের জন্য কোনো খাবার নাই, ইল্লা, তবে খাবার আছে, মিন দরিব। তাফসীর কারকগণ বলেছেন 3 ধরনের খাবার মানে কেমন। একটা খাবার দেখেন, এক ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে, এটাকে বলা হয় জাক্কুম, বিষাক্ত কাঁটাযুক্ত খাবার। প্রচন্ড যখন ক্ষুধা হবে, ক্ষুধার যন্ত্রণায় চিৎকার করে করে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য খাবারের ব্যবস্থা করবেন। ওই খাবারটার নাম হলো জাক্কুম, বিষাক্ত ফল, কাঁটাযুক্ত। যখন মুখের মধ্যে দিবে, চোয়াল এবং জিহ্বা বরাবর খাবারটা আটকে যাবে, কথা বলতে পারবে না, হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে থাকবে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
চিৎকার করবে আরেক ধরনের খাবার, আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন গলার মধ্যে আটকে গেছে, জিহ্বায় আটকে গেছে, কষ্ট হচ্ছে, পানি দাও, পানি খাবো। রব্বুল আলামিন বলেন আরেক ধরনের বিশেষ পানি তাদের জন্য আমি ব্যবস্থা করে রেখেছি, ওই পানিটার নাম হলো গিসলিন। আল্লাহ বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন যখন পোড়াবে, আগুন পুরাইতে পুরাইতে তাদের শরীরের পুঁজগুলা গলে একটা জায়গায় পড়বে, তাদের গলিত পুঁজগুলা তাদের জন্য আমি শরবত হিসাবে প্রেরণ করব। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আরেক ধরনের খাবার আছে তাদের জন্য, আগুন দিয়ে স্পেশাল কাঁটাযুক্ত কিছু খাবার রব্বুল আলামিন তৈরি করেছেন। ওই খাবারগুলা তাদের সামনে দেওয়া হবে, ওই আগুনযুক্ত কাঁটাযুক্ত আগুনের ফল রব্বুল আলামিন তাদেরকে খাওয়াবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। দেখেন খাবার তাহলে ওইখানেও থাকবে, খাবার ওই জায়গাতেও খাওয়াবে। আপনারা বলেন মূর্তি পূজাকে আপনারা সমর্থন করবেন? যেখানে শিরিক হয় এখানে যাবেন? আচ্ছা, আজকে একটু আগে শুনে আসলাম রোজা যেমন পূজাও তেমন। নাউজুবিল্লাহ বলেন না। একটু আগে খালি শুনে আসছি, বলতেছে রোজা যেমন মুসলমানের জন্য উৎসব, পূজা তেমন হিন্দুদের জন্য উৎসব। হাই 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 হাই, আহ কি হয়ে গেল মানুষের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা। একটু গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামকে মানুষের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে মানুষের সামনে উপস্থাপন করবেন, জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন জাহান্নামকে নিয়ে আসো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে ৭০,০০০ আগুনের রশি তৈরি করে রেখেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের কয় হাজার রশি আছে? ৭০,০০০ রশি দিয়া জাহান্নাম বেঁধে রাখছে জাহান্নামকে। প্রত্যেকটা রশির মধ্যে ৭০,০০০ ফেরেশতা আছে। ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ রশির মধ্যে ধরে সপাটে টানবে। ফেরেশতারা জাহান্নামকে টানে, জাহান্নামের ক্রোধ রাগ প্রচন্ড আকার বৃদ্ধি পাবে। ফেরেশতারা জাহান্নামকে টানে, জাহান্নাম ফেরেশতাদেরকে টানে। আই হায়, টানতে 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 এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিবে নিয়ে যাও জাহান্নামকে, জোরে টানো। জাহান্নামকে জোরে টানবে, টানতে টানতে শেষ পর্যন্ত জাহান্নাম তার আপন স্থান থেকে সরে গিয়ে আরশে আজিমের বাম দিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে স্থাপন করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইয়াউমা ইযি ইয়াতাযাক্কারুল ইনসানু ইল্লা ওয়া আন্না লাহুয যিকরা। দেখেন জাহান্নাম যখন মানুষ ওই সময় কপালের চোখ দিয়ে দেখবে, রহমাতুল্লিল আলামিন কিন্তু তখন সেখানে থাকবে। আল্লাহর নবী জাহান্নামকে দেখে, জাহান্নামকে যখন দয়াল নবীজি দেখবে, আল্লাহর নবী সারা হযরতে আদম নবী, হযরতে শীশ নবী, হযরতে দাউদ নবী, হযরতে সুলাইমান, হযরতে ইয়াহিয়া, হযরতে জাকারিয়া, হযরতে ইউনুস নবী, হযরতে ইউসুফ নবী, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন যত পয়গাম্বর প্রেরণ করেছেন সবাই বলবে নফসি 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 নফসি, নিজেকে বাঁচাও। রহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে বলবেন ইয়া রাব্বি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ও শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ বলুন, শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, খোদারি খাস নূরের তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, খোদারি খাস নূরে তৈয়ারি যিনি, গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লা, ওরে শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা, নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু, বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, বলুন শাফাআতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, নারে রিসালাত। আগামী জুমায় ইনশাআল্লাহ এরপর থেকে আলোচনা হবে। গত জুমায় যে কালেকশন হয়েছিল এখন